হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, তেহরানে ইসমাইল হানিয়া হত্যার শিকার হয়েছে ঘোষণার পরপরই জরুরি বৈঠকে বসেছিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। সে সময় ইসরায়েলে সরাসরি হামলা করতে নির্দেশ দেয় আয়াতুল্লাহ আলী খামেনি। বৈঠকে রেভলিউশনারি গার্ডের 2 সদস্য সহ 3 ইরানি কর্মকর্তা উপস্থিত ছিল, তবে তারা নাম প্রকাশ করতে চায়নি। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তেহরানে যাওয়া হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করছে ইরান ও হামাস। তবে এ অভিযোগ নিয়ে কোনো মন্তব্যই করেনি ইসরায়েল, যদিও ইরানের পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সহ বিদেশে শত্রুদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইহুদি রাষ্ট্রটির। প্রায় 10 মাস ধরে গাজায় যুদ্ধ চললেও ইরান এক্ষেত্রে অনেকটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলেছে। সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে এই অঞ্চলে তার মিত্রদের মাধ্যমে হামলা চালিয়ে এবং পরোক্ষ যুদ্ধের মাধ্যমে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে আসছিল দেশটি। অবশ্য ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতার সম্পর্ক দশকের পর দশক ধরে বজায় রয়েছে। গত কয়েক দশকের মধ্যে চলতি বছরের এপ্রিলে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায় ইরান। সিরিয়ার দামেস্কে বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডারকে হত্যার পাশাপাশি দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে হামলা চালানো হয়। আর এবার হানিয়া হত্যার জেরে সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দেওয়ার পর ইরানি কর্মকর্তারা বলেছে, ইরান ঠিক কতটা শক্তি নিয়ে এই হামলা চালাবে তা এখনও পরিষ্কার নয়। তবে ইরানি সামরিক কমান্ডাররা জানিয়েছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফার আশেপাশে সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হতে পারে। সেক্ষেত্রে ইসরায়েলের অভ্যন্তরে বেসামরিক অবস্থান হামলার লক্ষ্যবস্তু হবে না। এছাড়া পশ্চিম এশিয়ার এই দেশটির কাছে বিবেচনাধীন আরেকটি বিকল্প হচ্ছে ইরান এবং অন্যান্য ফ্রন্ট থেকে সমন্বিত অভিযান পরিচালনা করা, অর্থাৎ ইয়েমেন, সিরিয়া এবং ইরাক সহ যেখানে ইরান সংশ্লিষ্ট মিত্রবাহিনী রয়েছে। ইরানি এই কর্মকর্তারা আরও জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় বিষয়ে খামেনির কথাই শেষ কথা এবং তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও। যুদ্ধ আরও প্রসারিত হলে এবং ইসরায়েল বা আমেরিকা ইরানে হামলা চালালে সেক্ষেত্রে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয় বিষয়ে পরিকল্পনা তৈরি করতে বিপ্লবী গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছে খামেনি। এদিকে সংবাদটি প্রকাশের পর খুব একটা স্বস্তিতে নেই ইসরায়েল। এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানালেও এনওয়াইটির এই প্রতিবেদন গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েলও। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব হিসেবে ইসরায়েলের ওপর সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। 3 জন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি এই তথ্য প্রকাশ করেছে।